আপনারা সবাই জানেন যে আমি ঘরের মধ্যেই আমার নিজ হাতে অ্যাপেল সিডার ভিনেগার তৈরি করি। এইমাত্র এই জগে আমি একেবারে ফ্রেশ অ্যাপেল বসালাম ভিনেগারের জন্য। এটা প্রস্তুত হতে অন্তত 2 মাস সময় লাগবে। যদি একটা পারফেক্ট ভিনেগার আমরা চাই খুব ভালো মানের, তাহলে কিন্তু কমপক্ষে 2 মাস ওয়েট করাই লাগবে। যদিও ইউটিউবে আপনারা দেখে থাকবেন যে অনেকেই নাকি 2-3 সপ্তাহে বানিয়ে ফেলে, কিন্তু সেটার মান ভালো না। আর যে কোনো ভিনেগার তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার প্রচুর ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। যে ওই যে বললাম যে আজকে যে আমি এটা বসালাম, এটা কিন্তু হতে মিনিমাম 2 মাস সময় লাগবে। এর মধ্যে আরও কিছু প্রসেস আছে, তারপরে একটা ভালো মানের ভিনেগার তৈরি হবে। তো আজকে এই অবস্থায় আছে, তারপরে দেখা যাবে যে কয়েকদিন পর এরকম একটা অবস্থানে যাবে, দেন একটা পর্যায়ের পরে এরকম তৈরি হয়ে যাবে অ্যাপেল সিডার ভিনেগার। আর এই অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু আমি আজকে থেকে না, অনেক দিন ধরে ঘরে প্রস্তুত করি, আমার মাও করতেন, সেখান থেকে আমি শিখেছি। বাট তারপরে যখন আমি প্রফেশন হিসেবে নিলাম, আপনারা জানেন যে আমি একজন হার্বালিস্ট, এবং আমার হেয়ার এবং স্কিন কেয়ারের পাশাপাশি আমি কিন্তু বেশ কিছু ভেষজ সমৃদ্ধ সস তৈরি করে থাকি, যেগুলোতে কিন্তু আমি ভিনেগার হিসেবে আমার ঘরে বানানো এই অ্যাপেল সিডার ভিনেগারটা তো দিয়ে থাকি। তো আপনারাও ইচ্ছে করলে সসের মধ্যে তো পাবেনই, যদি আলাদা করে এরকম অ্যাপেল সিডার ভিনেগার চান, যেহেতু এটা আমার ঘরে তৈরি, আমি খুব ভালোভাবেই ফর্মুলেশনটা মেনে এটা তৈরি করি। কেননা ভিনেগার প্রস্তুতিতে আরেকটা জিনিস হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। যেহেতু এটা একটা ফার্মেন্টেড ফুড, সো ফার্মেন্টেড ফুডটা কিন্তু অনেক পরিচ্ছন্নতা মেনটেন করে তৈরি করতে হয়, না হলে কিন্তু বিভিন্ন রকম ফাঙ্গাস ধরার একটা আশঙ্কা থেকেই যায়। আর আমি সাধারণত বাইরে থেকে ভিনেগার এজন্যই কিনি না যে সেখানে পরিচ্ছন্নতা মেনটেন করা হয় না, দেখা যায় যে সেগুলোতে হয়তো ফাঙ্গাস ধরে থাকে, কিন্তু আমরা বুঝতেও পারি না, কেননা যখন তারা আমাদের হাতে বটলজাত করে দেন তখন কিন্তু সেটা ফিল্টার করেই দেয়া হয়। তো আমি যেহেতু এটা ঘরেই তৈরি করছি, আমার ঘরের মানুষ খাচ্ছে, এছাড়া আমি বিভিন্ন রকম খাদ্যদ্রব্য ব্যবহার করি, সো এটা পুরাপুরি ফ্রেশ অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার।